আচ্ছা, আমরা যেমন বলেছিলাম যে আজকে একমাত্রিক গতি শুরু করব। একমাত্রিক গতি একদিনে হবে না, মোটামুটি 3-4 দিন সময় লাগবে। একটু ভালো করে রিভিশন করার জন্য 3-4 দিন সময় লাগবে, ঠিক আছে? তো আমি শুরু করার আগে একটা কথা বলবো, যে সামনে খাতা আর বই, এই দুটো জিনিস নিয়ে বসবে অবশ্যই। বই না থাকলেও হবে, কিন্তু খাতাটা থাকতে হবে, ঠিক আছে? ওই বিছানায় বসে হেলান দিয়ে শুধুমাত্র মোবাইলটা দেখে গেলে কিন্তু কিছু বোঝা যাবে না। হয় নিজেকে করতে হবে, বা আমি যখন বলবো তখন আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলোকে কষতে হবে, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। যদি নিজে করতে পারো তো ঠিক আছে, নিজেরা বুঝতে পারছো। কিন্তু যদি বুঝতে না পারো, আমার সঙ্গে করতে হবে অঙ্কগুলো। তো চলো শুরু করি। প্রথমে খুব ছোট ছোট কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। মানে আজকে প্রথম দিনের ক্লাসে খুব বেশি কঠিন প্রশ্ন হয়তো জিজ্ঞেস হবে না, ওই শেষের দিকে হয়তো একটা দুটো প্রশ্ন কঠিন আছে। চলো শুরু করি। দেখো, আমাদের স্মরণ যেটা আছে সেটা কিন্তু 9-এর কনসেপ্ট। দেখো, এখানে একটা প্রশ্ন বলেছে যে একজন ব্যক্তি প্রথমে 10 মিটার উত্তরে, পরে 20 মিটার পূর্ব দিকে গেল, ওই ব্যক্তির স্মরণ কত হবে? আমাদের ফিজিক্স আর ম্যাথ এই দুটো কিন্তু খাতা ছাড়া সম্ভব নয়, ওই জন্য সঙ্গে যেন খাতা থাকে, কারণ সঙ্গে সঙ্গে যাতে অঙ্কটা করতে পারো। কি বলেছে? একজন ব্যক্তি প্রথমে 10 মিটার উত্তরে, পরে 20 মিটার পূর্ব দিকে গেল, ওই ব্যক্তির স্মরণ কত? মাথায় রাখবে, স্মরণ জিজ্ঞেস করেছে, যে স্মরণ কত হবে। নীল মাধব দত্ত বলছে এ অপশান। ঠিক আছে, দেখা যাক আর কি দেয়। প্রথমে 10 মিটার গেল উত্তরে, পরে 20 মিটার গেল পূর্ব দিকে। আচ্ছা, পরে এ বলছে 22.5, বি বলছে 25। ঠিক আছে, নীল দত্ত। চলো দেখি কত হচ্ছে। দেখো, আমাদের যদি ডিরেকশন দেখি, তাহলে এইটা হচ্ছে ইস্ট, আর এইটা হচ্ছে ওয়েস্ট, এইটা হচ্ছে নর্থ। তা আমাদের বলেছে প্রথমে গেছে উত্তরে 10 মিটার, তাহলে উত্তরে 10 মিটার গেল, তারপরে 20 মিটার গেল পূর্ব দিকে। ঠিক আছে, বি বলছে। চলো দেখি, 20 মিটার গেল পূর্ব দিকে। এ থেকে স্টার্ট করেছে, এ থেকে প্রথমে বিতে গেল উত্তর দিকে 10 মিটার, তারপর পূর্ব দিকে গেল 20 মিটার। স্মরণ বের করার নিয়ম কি? স্মরণ বের করার নিয়ম হচ্ছে প্রথম পয়েন্ট, এটাকে সি পয়েন্ট বললাম, প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টটাকে যোগ করো, তাহলে এই যে এসিটা হবে, এইটাই হচ্ছে স্মরণ। স্মরণ বের করার নিয়মই এইটা, যে প্রথম আর শেষ পয়েন্টটাকে যোগ করতে হবে, যে সরলরেখাটা পাবে সেই সরলরেখাটা হচ্ছে স্মরণ। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজের মান হবে √10² প্লাস 20²। এটা অতিভুজ হবে। তো মান বার করি। এখান থেকে যদি 10² কমন নিই, তাহলে 10√1² প্লাস 2² হবে। 10² কমন নিয়েছি, √এর বাইরে বার করে দিলাম, তাহলে শুধু 10 থাকবে। এটা 10, 2 2 4 5, 10√5 হবে। ঠিক আছে, এবার √5-এর মান কত? দাঁড়াও একটু দেখি √5-এর মান কত। √5-এর মান হচ্ছে 2.24, তাহলে 10 × 2.2 ধরি, তাহলে উত্তর হচ্ছে 2.236 আসছে, তো 2.24 আসছে, তার উত্তর আসছে 22.4 মিটার। ঠিক আছে, তো সব থেকে কাছাকাছি উত্তর হচ্ছে এরটা 22.5, তাহলে কারেক্ট অপশান হচ্ছে এরটা কারেক্ট। আসছে আমাদের 22.4, কিন্তু 22.4 নেই, 22.5 মিটার আছে,
যেটা কাছাকাছি উত্তর, তাহলে 22.5 মিটার হবে উত্তর। ঠিক আছে, যেটা বুঝতে পারবে না আমাকে সঙ্গে সঙ্গে বলবে, স্যার এই অঙ্কটা বুঝতে পারলাম না, তাহলে আমি আবার রিপিট করবো। দেখো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে এক ব্যক্তি প্রথমে 30 মিটার উত্তরে, পরে 20 মিটার পূর্ব দিকে এবং শেষে 30√2 মিটার দক্ষিণ পশ্চিম দিকে গেল, ওই ব্যক্তির স্মরণ কত হবে? আগেটাতে দুটো ছিল, শুধু উত্তর আর পরে পূর্ব দিক ছিল, আর এখানে তিনটে আছে, প্রথমে উত্তর দিক, তারপরে পূর্ব দিক এবং তারপরে দক্ষিণ পশ্চিম দিক। তোমাদের যদি ভেক্টর পড়ে থাকো তাহলে এটা খুব সহজে করতে পারবে, কারণ এটা অ্যাকচুয়ালি একমাত্রিক গতিতে আছে, কিন্তু এটা ভেক্টরের অঙ্ক। তিনটে সরণ আছে, তিনটে সরণকে যোগ করতে হবে। 30 মিটার উত্তর, 20 মিটার পূর্ব আর 30√2 মিটার দক্ষিণ পশ্চিম, এই তিনটেকে যোগ করতে হবে, তাহলে আমরা মোট সরণ পাব। প্রথমে 30 মিটার উত্তরে গেছে, তারপরে 20 মিটার পূর্বে গেছে এবং শেষে 30√2 মিটার দক্ষিণ পশ্চিম দিকে গেছে। এই তিনটে সরণকে যোগ করতে হবে, তাহলে আমরা ফাইনাল সরণ পাবো। সময় দিচ্ছি, তোমরা করো। যদিও ভেক্টর জানা থাকলে এটাকে 30 সেকেন্ডও লাগবে না উত্তরটা করতে। যদি ভেক্টরের যোগ জানা থাকে তাহলে এটা 30 সেকেন্ডও লাগবে না উত্তর করতে। খাতায় উত্তর দিকে একটা 30 মিটার, পূর্ব দিকে একটা 20 মিটার আর 30√2 মিটার দক্ষিণ পশ্চিম দিকে একটা অ্যারো চিহ্ন দাও, দিয়ে তারপর তাদেরকে যোগ করার চেষ্টা করো বা তাদের লব্ধি বার করার চেষ্টা করো। দশ মিটার পশ্চিমে সন্দীপ মণ্ডল। বেশ, একজনের উত্তর পেয়েছি আমি, তাহলে সেই উত্তরটাকে দেখি সেই উত্তরটা কারেক্ট কিনা। আমাকে বললো 10 মিটার পশ্চিম, না ডি বললো, কোনটা উত্তর দিলে? ডি। আচ্ছা ডি মানে 0 বললে। আচ্ছা দেখি তোমার উত্তরটাকে ধরে দেখি। দীপ সাহা বলছে বি, 10 মিটার দক্ষিণ। ঠিক আছে, দেখো উত্তরটা দেখো। আমাকে বলেছে এখানে তিনটে সরণ, এইটা আমাদের নর্থ, এইটা আমাদের ইস্ট। প্রথমে 30 মিটার উত্তর, তাহলে 30 মিটার উত্তর, তাহলে এই একটা সরণ। আমরা পরপর সরণগুলোকে লিখবো না, এইভাবে লিখবো। তারপর লিখেছে 20 মিটার পূর্ব, তাহলে 20 মিটার পূর্ব, এইটাকে বললাম 20 মিটার। এবং তারপরে 30√2 মিটার দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম মানে এই দিক বরাবর, এটার মান হচ্ছে 30√2 মিটার। তাহলে এই তিনটে ভেক্টরকে যোগ করলে আমরা লব্ধি সরণ পাবো, ভেক্টরের যোগ। ঠিক আছে, যদিও এটা ভেক্টরের অঙ্ক, কিন্তু আমাদের একমাত্রিক গতিতে পড়ানো হচ্ছে এটা, কারণ এখানে সরণ বার করতে বলছে, ওই জন্য। দক্ষিণ পশ্চিম মানে এইটা হচ্ছে ওয়েস্ট, এটা না, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। দক্ষিণ পশ্চিম মানে এইটা হচ্ছে 45 ডিগ্রি।
ঠিক আছে, যারা কম্পোনেন্টে ভাঙা শিখেছো তারা বলতে পারবে, যদিও না শেখো তাহলে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই 30√2টাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। এইটা যেহেতু 45°, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট হবে 30√2 cos 45°। যে দিকটা অ্যাঙ্গেল বলে দেয় সেই দিক বরাবর কম্পোনেন্ট হয় 30√2 cos 45, cos থিটা কম্পোনেন্ট হয়। তাহলে cos 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে এইটা সমান হবে 30 মিটার। ঠিক একইভাবে এইটার এই দিক বরাবর যে কম্পোনেন্ট সেটা হবে 30√2 sin 45, ভেক্টর কম্পোনেন্টে যদি ভাঙি। sin 45° মানও হচ্ছে 1/√2, সেই √2 এই √2 কেটে যাবে, তাহলে এটাও 30 মিটার হবে। তাহলে এখন আমাকে এই চারটে ভেক্টরকে যোগ করতে হবে। পূর্ব দিকে 20, উত্তর দিকে 30, পশ্চিম দিকে 30 আর দক্ষিণ দিকে 30, এই চারটাকে যোগ করতে হবে। তো একটু ভেবে দেখো যে এই দক্ষিণ দিকে 30 আর উত্তর দিকে 30 পরস্পরকে ক্যান্সেল করে দেবে, এটা ক্যান্সেল। আর এই দিকে আছে 30 আর এই দিকে 20 আছে, তাহলে এই দুটোর লব্ধি হবে 10 এবং সেটা পশ্চিম দিক বরাবর হবে। যেহেতু এটা 30 আছে আর এটা 20 আছে, তাহলে এদের লব্ধি কত হয়? দুটো যেহেতু বিপরীত দিকে আছে, তাই এদের লব্ধি হবে 30 - 20 সমান 10 মিটার। এবং এটা কোন দিকে হবে? এটা পশ্চিম দিকে হবে, এটা পশ্চিম দিকে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি এরটা, সি এরটা হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো। এগুলো কিন্তু একমাত্রিক গতির প্রথম দিককার খুব ছোট ছোট অঙ্ক। একমাত্রিক গতি শেখার সময় প্রথম দিকে এগুলোকে শেখানো হয়। বলছে এক ব্যক্তি 40 সেকেন্ডে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার রাস্তা একবার পূর্ণ প্রদক্ষিণ করে। 2 মিনিট 20 সেকেন্ড পর ওই ব্যক্তির স্মরণ কত? দেখো এটা পারো নাকি। চল্লিশ সেকেন্ডে একবার বৃত্তাকার রাস্তা একবার পূর্ণ প্রদক্ষিণ করে। 2 মিনিট 20 সেকেন্ডে ওই ব্যক্তির স্মরণ কত? এনসিইআরটির বইয়ের একটা বড় সড়ো অঙ্ক, খুব প্রিয় অঙ্ক যাকে বলা হয়। না পারলে চিন্তা নেই, আমি বলে দেবো, কিন্তু একটু চেষ্টা করো। 2 মিনিট 20 সেকেন্ডে সে কত দূর যাবে, তার প্রথম আর শেষ অবস্থানটা কোথায়, এটি যদি বুঝতে পারো তাহলেই স্মরণ পারবে। 2 মিনিট 20 সেকেন্ডে ক পাক ঘুরবে সে, সৌভিক ব্যানার্জি বলছে বি 2 আর যত সম্ভব এইটাই কারেক্ট অ্যান্সার। তাও আমি এবার করে দিই। রিজু ঘোষ বলছে বি। চলো আমরা করি দেখি, ঠিক আছে। বলছে 40 সেকেন্ডে একবার পূর্ণ আবর্তন করে, তাহলে আমাদের সময় দিয়েছে 2 মিনিট 20 সেকেন্ড। 2 মিনিট 20 সেকেন্ড মানে কত? 2 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে 60 দুগুণে 120, তার মানে 140 সেকেন্ড। ঠিক আছে, তার মানে কবার ঘুরবে?
40 সেকেন্ডে একবার ঘুরছে, তাহলে 3 বার ঘুরবে, 3 বার প্লাস হাফ বার, কারণ 3 বার ঘুরলে তার 120 সেকেন্ড সময় লাগবে, তাহলেও এখনও 20 সেকেন্ড পড়ে থাকছে, তাহলে 20 সেকেন্ডে সে হাফ বার, 20 সেকেন্ডে সে হাফ বার ঘুরবে। তার মানে সে কীরকম ঘুরছে, এখানে ছিল একবার ঘুরলো, দুবার ঘুরলো, 3 বার ঘুরলো, দিয়ে তারপর হাফ বার ঘুরবে, তার মানে এখান থেকে সে হাফ বার এখানে এসে দাঁড়িয়ে থাকবে। তাহলে প্রথম পজিশন এইখানে এ, আর শেষ পজিশন এইখানে বি। তাহলে সরণ কত হলো, প্রথম আর শেষ অবস্থানটা যোগ করব। তাহলে এটা তো ওর ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ বলে দিয়েছে আর, তাহলে ব্যাস হচ্ছে 2r, তাহলে কারেক্ট অপশান হচ্ছে বি। এই সময়টা ক্যালকুলেশন করতে পারলেই হয়ে যাবে, সময়টা ক্যালকুলেশন করার পর কবার ঘুরবে বুঝতে পারলেই হয়ে যাবে। নেক্সট দেখো, এক মিটার ব্যাসার্ধের একটি চাকা অর্ধেক ঘূর্ণনের পর তার প্রাথমিকভাবে ভূমিতে স্পর্শ করে থাকা বিন্দুর সরণ কত হবে। মানে একটা চাকা অর্ধেক বার ঘুরছে, পূর্ণ ঘুরছে না, হাফ বার ঘুরছে, তার ফলে চাকাটা যেখানটা স্পর্শ করেছিল সেইটা কোথায়, তার সরণটা কত দূর হবে জানতে চাইছে। আচ্ছা, ফিজিক্সে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই ধরনের অঙ্ক তোমাদের বই কিন্তু অনেক আছে, তোমাদের এমসিকিউ আছে, দেখবে তোমরা যে বই ফলো করো, সেট 1 সেট 2 এর প্রচুর প্রশ্ন আছে, সেগুলো করতে হবে। দীপ সাহা বলছে এ, সৌভিক ব্যানার্জি বি, সি। আচ্ছা, রিজু ঘোষ বলছে সি, সৌভিক ব্যানার্জি বি। আচ্ছা, শ্যামলী রয় সি। চলো, দেখো বুঝে দেখো, ভালো করে বুঝবে, ঠিক আছে। এই প্রশ্নটাতে অনেক কিছু আছে, কারণ এটাতে অত সহজে উত্তর দেওয়া যায় না, ঠিক আছে। যা অনেকজনের উত্তর ঠিক দিয়েছো, এবার কতটা বুঝেছো আমি বুঝতে পারছি না। তো মনে করো একটা রাস্তা, এই রাস্তার মধ্যে একটা চাকা ঘুরছে, ঠিক আছে, এরকম একটা চাকা ঘুরছে, মনে করো চাকাটা এই দিকে ঘুরছে, মনে করো এখানে টাচ করে আছে এই, তাহলে এটা যদি এইভাবে ঘোরে, তাহলে চাকাটা কিছুক্ষণ পর, যদি অর্ধেকটা ঘোরে, তাহলে চাকাটা কিছুক্ষণ পর মনে করো এইখানটায় এলো, ঠিক আছে, এইদিকে ঘোরার পর কিছুক্ষণ এইখানে এলো, তার মানে কি এই পয়েন্টটা ঘুরছে, তাহলে এই পয়েন্টটা ঘুরে মনে করো এইখানে এলো, যেহেতু অর্ধেকবার ঘুরেছে, তাহলে এই পয়েন্টটা এখানে চলে এসছে, মনে করলাম এটা হচ্ছে এর ড্যাশ পয়েন্ট, ঠিক আছে। তো আমাকে বলেছে যে পয়েন্টটা টাচ করেছিল তার সরণ কতটা হলো, তাহলে তার সরণ হলো এতটা, এটা ক্যালকুলেশন করতে বলেছে, ঠিক আছে। কি করে করব, যেহেতু অর্ধেকবার ঘোরে, তাহলে এই যে দূরত্বটা এইটা হবে 2πr/2। যদি একবার ঘুরতো তাহলে 2πr রাস্তা যেত, কিন্তু যেহেতু অর্ধেক ঘুরেছে, তাহলে এই যে রাস্তাটা হবে সেটা হচ্ছে 2πr/2, বা আমরা বলতে পারি πr। তাহলে এই দূরত্বটা হচ্ছে πr, আর এর মান আমাকে বলে দিয়েছে 1 মিটার, তাহলে এটা হয়ে গেল পাই শুধু। এইখান থেকে এই পয়েন্ট, এটাকে আমি যদি বি পয়েন্ট বলি, তাহলে এ বি হচ্ছে পাই, আর বি এ ড্যাশ এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা হচ্ছে 2 মিটার। তাহলে এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে তার এ ড্যাশটা বার করতে হবে, সমান এ ড্যাশটা অতিভুজ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা হচ্ছে পাই, তাহলে পাই স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে √π² প্লাস 4। তাহলে আমাদের কারেক্ট অপশান হচ্ছে সি, ঠিক আছে। এটা একটা একবার জয়েন্টে এসেছিল এই অঙ্কটা।
যে যেখানটা ভূমি স্পর্শ করে আছে সেটা যদি একবার পূর্ণ আবর্তন করে তাহলে তার সরণ কতটা হবে। একবার পূর্ণ আবর্তনে এ পয়েন্টটা এইখানে আসবে, একবার না, অর্ধেক পূর্ণ আবর্তনে, অর্ধেক আবর্তনে। একবার পূর্ণ আবর্তন করলে তো আবার নিচেই চলে আসতো। অর্ধেক আবর্তন যদি করে তাহলে এই পয়েন্টটা উপরে আসবে একবার ঘোরার পর। তাহলে এই সরণটা আমাকে বার করতে হবে। অর্ধেকবার ঘুরেছে মানে পাই/আর ডিস্টেন্স গেছে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে পাই/আর। আর এইটা তো ব্যাস 2 মিটার, ব্যাসার্ধ 1 মিটার বলেছে, ব্যাস 2 মিটার হবে। তাহলে এবার সমকোণী ত্রিভুজের ফর্মুলা অতিভুজটা বার করা যাবে। নেক্সট, বলছে এক ব্যক্তি তার অতিক্রান্ত দূরত্বের অর্ধেক দূরত্ব v1 বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব v2 বেগে গেল, ওই ব্যক্তির গড় বেগ কত? এটা তোমাদের বইয়ের অঙ্ক, কিন্তু বইয়ে এটাতে মান দেওয়া আছে, মান দিয়ে অঙ্কটা দেওয়া আছে। 40 কিলোমিটার পার ঘন্টা আর 50 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। ওই ব্যক্তির গড় বেগ কত? এত সহজ নয়। সি অ্যান্সার দেখে মনে হচ্ছে গড় বেগ শুনে মনে হলেও গড় করার মতন অঙ্ক নয়, মানে গড়ের সূত্র দিয়ে অঙ্ক হবে না, তাই না? আর গড় বার করা মানে কি দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, কিন্তু গড় বেগের সূত্রটা ওইটা নয়। ঠিক আছে, চলো আমরা দেখি গড় বেগের সূত্র কি। গড় বেগের সূত্র হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এইটা হচ্ছে গড় বেগের ফর্মুলা। গড় বেগের ফর্মুলা কিন্তু এরকম গড় বের করে দিলে হবে না, v1 + v2/2 করে দিলে হবে না। ঠিক আছে, তো আমাদের এখানে এই অঙ্কটা কী করে করবো একটু দেখে না ভালো করে। মনে করো আমি মোট রাস্তাটা 2s ধরলাম, ইচ্ছে করে ধরলাম 2s। ঠিক আছে, এর মধ্যে s দূরত্ব সে যাচ্ছে v1 বেগে আর বাকি s দূরত্ব যাচ্ছে v2 বেগে। সেটা আমাদের বলেছে যে অর্ধেক দূরত্ব v1 বেগে আর বাকি অর্ধেক দূরত্ব v2 বেগে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের বলে দিয়েছে। এইখান থেকে এইখানে যেতে তার সময় কতটা লাগবে? v1 দূরত্বে যায় 1 সেকেন্ডে, তাহলে একক দূরত্ব যাবে 1/v1, তাহলে t1 এর সূত্র হচ্ছে s/v1। এইখান থেকে এখান পর্যন্ত যেতে তার সময় লাগবে দূরত্ব বাই বেগ। ঠিক সেরকম এখান থেকে এখানে যেতে তার সময় কত লাগবে সেটাকে t2 যদি বলি তাহলে হবে সেটা s/v2। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দেখো, প্রথমে মোট দূরত্বটাকে 2s ধরলাম, ইচ্ছে করেই ধরলাম, কারণ আমাকে দূরত্বটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, সমান ভাগে। তাহলে প্রথম দূরত্বটা s দূরত্ব যাচ্ছে v1 বেগে, আমাদের প্রশ্ন বলে দিচ্ছে যে অর্ধেক দূরত্ব v1 বেগে আর বাকি অর্ধেক দূরত্ব v2 বেগে যাচ্ছে। তাহলে প্রথমটাদের সময় কতটুকু লাগবে সেটা হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে এইখান থেকে এইখানে যেতে তার সময় লাগবে s/v1 আর এইখান থেকে এখান পর্যন্ত যেতে তার সময় লাগবে s/v2। এবার আমরা ফর্মুলাতে বসি, এই ফর্মুলাতে বসাই। দেখো মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2s, তাই তো 2s, আর মোট সময় কত? এইটা প্লাস এইটা s/v1 প্লাস s/v2। ঠিক আছে, এখান থেকে এসটা কমন নিলাম। ঠিক আছে, এই দুটো থেকে এস যদি কমন নিই তাহলে এইটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে 2/1/v1 প্লাস 1/v2। এবার তোমরা বুঝতেই পারছো কোন অপশানটা হবে। এখানে v1 v2 লসাগু হবে, v1 v2 লসাগু হয়ে উপরে উঠে যাবে, দি অ্যান্সার আসবে 2v1 v2 বাই v1 প্লাস v2। কারেক্ট অপশান হচ্ছে আমাদের ডি, ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা একটু লসাগু করে সরল করলেই পেয়ে যাবে। v1 v2 লসাগু হবে, ওপরে v1 প্লাস v2 হবে, এই v1 v2টা উপরে চলে যাবে, এই 2v1 v2 বাই v1 প্লাস v2 হবে। চলো নেক্সট দেখি।
এটা যারা লেখচিত্র করেছো, একমাত্রিক গতিতে লেখচিত্র আছে তোমার, তাদের ক্ষেত্রে অঙ্কটা কিছুই না। বলেছে যদি দুটি কণার সরণ সময় লেখচিত্রে সময় অক্ষের সঙ্গে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ করে, তাহলে তাদের বেগের অনুপাত কত? যদি লেখচিত্রের নতি পড়ে থাকো, সরল সময় লেখচিত্রের নতি কী জিনিস সেটা তোমরা যদি জানো, তাহলে এটা করতে পারো। দেখো চেষ্টা করে। এটা মুছে দিলাম। ট্রাই করো, চেষ্টা করো, বরঞ্চ আন্দাজে উত্তর দাও, ভুল হবে হোক, অন্তত পক্ষে আমি বুঝতে পারবো যে না চেষ্টা করছো। আচ্ছা বি, ঠিক আছে। এ, আচ্ছা এ বলছে 1:2, সি √3:1, ঠিক আছে। এ আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো দেখি। তোমাদের এটার কনসেপ্ট নেই, আমি বুঝতে পারছি, আন্দাজে উত্তর, অসুবিধা নেই, মানে আমি বুঝতে পারবো যে তোমাদের উত্তর থেকে যে তোমাদের কীরকম কনসেপ্ট আছে, ভুল দিলে অসুবিধা নেই। চলো আমরা একটু দেখি যে সরণ সময় লেখচিত্রের গ্রাফটা কী জিনিস। এইদিকে মনে করো সময় প্লট করেছি, আর এইদিকে সরণ প্লট করেছি। নতি কী জিনিস বোঝা আগে। নতি মনে করো একটা সরলরেখা পেলাম, এই গ্রাফটা টেনে কোনো একটা গতিশীল বস্তুর লেখচিত্র টেনে আমি এরকম একটা সরলরেখা পেলাম, ঠিক আছে। পেতেই পারি, সরলরেখাও পেতে পারি, বক্ররেখাও পেতে পারি, মনে করো সরলরেখা পেলাম। তো এই সরলরেখার নতি মানে হচ্ছে যে এই সরলরেখাটা সময় অক্ষের সঙ্গে যদি থিটা কোণ করে, তাহলে এই সরলরেখাটার নতি, যেটাকে এম দিয়ে লেখে, সেটা হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। এটাকে বলা হয় সরলরেখার নতি। বক্ররেখার নতি আবার অন্যভাবে বার করা, ঠিক আছে, সেটা আমি এখানে বলছি না। যাই হোক, কোনো সরলরেখার নতি হচ্ছে সেই সরলরেখাটা সময় অক্ষের সঙ্গে বা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করে, সেই কোণটার ট্যান যদি নেওয়া হয়, তাহলে সেইটা হবে তার নতি, সেই সরলরেখাটার নতি। দেখো এই সরলরেখাটার যদি নতি বার করি, মানে ট্যান থিটা যদি বার করি, তাহলে হবে লম্ব বাই ভূমি। লম্ব যে দিক, মানে এইটা হচ্ছে সরণ, আর ভূমিটা কি, ভূমিটা হচ্ছে সময়, ঠিক আছে। তো এইটা যদি করি, সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। তাহলে সরণ সময় লেখচিত্রের যে নতি, সেইটা হচ্ছে বেগ। তাহলে প্রথম গ্রাফটাতে থিটা বলেছে 30 ডিগ্রি, তাহলে বেগ কত হবে? ট্যান থিটা, তাই তো। বেগ মানে নতি মানে ট্যান থিটা, তার মানে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাই বেগটাকে V1 বললাম। ঠিক একইভাবে দ্বিতীয় লেখচিত্রের নতি হচ্ছে 60 ডিগ্রি, মানে কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে নতি কত হবে? নতি মানে বেগ, তাহলে বেগ কত হবে? V2, সেটা হবে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবার V1:V2 যদি করো, তাহলে হবে 1/√3:√3। এটা দুটোকে যদি √3 দিয়ে গুণ করে দাও, তাহলে 1:3 অ্যান্সার হবে, অর্থাৎ ডি অপশানটা কারেক্ট, ঠিক আছে। এই নতি নিয়ে কিন্তু অনেক অঙ্ক আছে, তোমাদের প্রচুর অঙ্ক আছে, যে নতি কী করে বার করব, ঠিক আছে, সেগুলো নিয়ে অনেক কিছু আছে। চলো নেক্সট দেখি।
বলছে একটা গাড়ি এ স্টেশন থেকে বি স্টেশনে 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে গেল এবং 30 কিলোমিটার পার আওয়ার ঘন্টা দ্রুতিতে ফিরে এলো। গাড়িটার গড় দ্রুতি কত? একটা গাড়ি এ স্টেশন থেকে বি স্টেশনে গেল 20 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে এবং ফিরে এলো 30 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে, তাহলে গাড়িটার গড় দ্রুতি কত? আবার বললাম যে গড় কিন্তু এইভাবে বার করা যাবে না, যে 20 + 30/2 এইভাবে বার করা যাবে না। গড় দ্রুতির ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে বার করতে হবে। আগেরটার মতন করার চেষ্টা করতে পারো, যে দুটো স্টেশন ধরে নিতে পারো, এখানে এ স্টেশন, এখানে বি স্টেশন, এদের দূরত্বটা এস। এই ক্ষেত্রে কিন্তু একজন গিয়েছে আবার একজন ফিরে এসছে। সি উত্তর দিচ্ছ, ঠিক আছে। 50 সি। এটা 50 হবে না, আগের সূত্রটা দিয়েই হবে। আগের আমরা যে অঙ্কটাতে যেটা করালাম, যে সূত্রটা করালাম, সেই সূত্রতে বসিয়ে দিলেও উত্তর চলে আসবে। আগের সূত্রটাতে গড় বেগের যে ইয়েটা পেয়েছিলাম, 2v1v2/v1 + v2, সেটাতে করলেও উত্তর চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু সেই অঙ্কটাই, গিয়েছে এস আবার এসেছে এস, মানে অর্ধেক দূরত্ব। আগেরটাতে অর্ধেক দূরত্ব বলেছিল, এক্ষেত্রে গিয়েছে আর এসেছে এরকম দিয়েছে। দেখো এখানে বসাও, দেখো উত্তর আসবে। 2 কত দিয়েছে, 20 আর 30। v1টা 20, গিয়েছে 20-তে আর এসেছে 30-এ, বাই 20 + 30। 2 × 20 × 30/50। 0 0 কাটলো, 5 4 20, 4 2 8, 8 3 24। 24 অ্যান্সার হবে, 24 কিলোমিটার/আওয়ার। তার মানে আমাদের বি অপশানটা কারেক্ট। তোমরা আগেরটার মধ্যে ভেঙে করতে পারো, ঠিক আছে। যাওয়ার সময় কত সময় লেগেছে আর আসার সময় কত সময় লেগেছে এটা বার করতে পারো, ঠিক আছে। যেমন এখানে যাওয়ার সময় লেগেছে তোমার s/20 সময়, এটা যাওয়ার সময়, আর আসার সময় লেগেছে s/30। এবার তোমরা ফর্মুলা লিখবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2s, ঠিক আছে। 2s, গিয়েছে এস আবার এসেছে এস, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 2s হয়ে গেল। আর টাইম দুটো হচ্ছে এই দুটো, এর দুটোকে যোগ করে দেবে, দিয়ে বার করবে, দেখবে এইটাই বেরোবে। চলো নেক্সট। আজকে মনে হচ্ছে কিছু কঠিন হচ্ছে, কিন্তু কি করা যাবে, একমাত্রিক গতিতে এইগুলো সব থেকে সোজা অঙ্ক। একমাত্রিক গতিতে এইগুলো হচ্ছে সোজা অঙ্ক সবচেয়ে। একটি গাড়ি তার মোট যাত্রাপথের অর্ধেক সময়, আগে দুটো অঙ্ক ছিল অর্ধেক পথ আর এটা হচ্ছে অর্ধেক সময়, 80 কিলোমিটার/ঘন্টা দ্রুতিতে এবং বাকি অর্ধেক সময় 40 কিলোমিটার/ঘন্টা দ্রুতিতে গেল। গাড়িটির গড় দ্রুতি কত? ঠিক আছে, আগের ফর্মুলা দিয়ে হবে না, এটা আগের ফর্মুলা দুটোতে ছিল অর্ধেক রাস্তা আর এটাতে আছে অর্ধেক সময়, তাই 2v1v2/v1 + v2 দিয়ে কিন্তু হবে না, সাবধান। কিন্তু মেন সূত্রটা দিয়ে হবে, সেটাকে ভেবে ভেবে করতে পারলে তোমরা পারবে। দেখো কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে খাতায় করো। একটা গাড়ি তার মোট যাত্রাপথের অর্ধেক সময় 80 কিলোমিটার/ঘন্টা দ্রুতিতে এবং বাকি অর্ধেক সময় 40 কিলোমিটার/ঘন্টা দ্রুতিতে গেল। গাড়িটির গড় দ্রুতি কত?
একদম ই অপশন কারেক্ট। দেখো কি করে হচ্ছে একবার দেখে নাও। আবার ধরি দুটো স্টেশন, এটা এ স্টেশন, এটা বি স্টেশন, ঠিক আছে। আমি ধরলাম যে এ থেকে বিতে আসতে তার 2t সময় লাগে, কারণ আমাকে সময়টাকে অর্ধেক করতে হবে। অর্থাৎ এই সময় এইখান থেকে এটা সি বললাম, মাঝের একটা কোনো একটা ডিস্টেন্স, এইখান থেকে এখানে আছে টি সময়, আর এইখান থেকে এখানে আছে টি সময় লাগে। এইখানে সে যাচ্ছে কত বেগে? 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার। এটা কততে যাচ্ছে? এটা যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এই জেনারেল অঙ্ক করি চলো। মনে করো এটা যাচ্ছে v1 বেগে, আর এটা যাচ্ছে v2 বেগে। পরে আমি এটা আসি, এটা 40 বসাবো। তাহলে এই দূরত্বটা কতটা? এসিটা কতটা? বেগ ইন্টু সময়, v1 ইন্টু টি। আর এই বিসিটা কতটা? সেটা হচ্ছে v2 ইন্টু টি, ঠিক আছে। এবারে গড় দ্রুতির ফর্মুলা লিখি। গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মানে v1t প্লাস v2t। এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। এই দূরত্বটা v1t আর এই দূরত্বটা হচ্ছে v2t। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে v1t প্লাস v2t। আর মোট সময় কত? মোট সময় হচ্ছে 2t, যেটা আমরা ধরেছি। তাহলে 2t, এই টিটা কেটে যাবে, টিটা কমন নেই। এই v1 প্লাস v2 বাই 2 হবে। আমি যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে 80 প্লাস 40 বাই 2 মানে 120 বাই 2 মানে 60 কিলোমিটার পার আওয়ার হয় গড় দ্রুতি, ঠিক আছে। ভেঙে ভেঙে করবে। গড় দ্রুতির মেন ফর্মুলা হচ্ছে যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। স্যার আগের অঙ্কটা দেখান না। আরেকবার বলবো? হ্যাঁ আগের অঙ্কটা, তার আগের অঙ্কটা। কোনটা? এইটা? তারপরেরটা। এটা? হ্যাঁ আচ্ছা। আচ্ছা বেশ, ঠিক আছে, এটা আরেকবার করে দিচ্ছি চলো। বলেছে একটা গাড়ি এ স্টেশন থেকে বি স্টেশনে গেল, ঠিক আছে। আমি এ থেকে বি এই রাস্তাটাকে ধরলাম এস। তো প্রথমে যাওয়ার সময় আমি ধরলাম v1 বেগ নিয়ে গেছে, যাওয়ার সময় vn বেগে, যখন এখান থেকে এদিকে যাচ্ছে তখন v1 বেগে, আর যখন আসছে ফিরে আসছে তখন v2 বেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যাওয়ার সময় এ থেকে বিতে কতক্ষণ সময় লাগবে? সেটা হচ্ছে s বাই v1। আর আসার সময় কতক্ষণ সময় লাগবে? সেটা হচ্ছে s বাই v2। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমি এ থেকে বি পর্যন্ত রাস্তাটাকে ধরেছি এস, তাহলে যাওয়ার সময় সময় লাগছে s বাই v1, দূরত্ব বাই বেগ করলে এবার সময় পায়। আর আসার সময় ওর যে সময় লাগছে সেটা হচ্ছে s বাই v2। তাহলে আমাদের বার করতে বলেছে গড় দ্রুতি কত। গড় দ্রুতি মানে হচ্ছে মোট রাস্তা। এখানে গিয়েছে এস, এসেছে এস, তাহলে মোট রাস্তা হচ্ছে 2s। এখানটা ওটা যেটা ভুল করে ফেলে, শুধু এস ধরলে হবে না, কিন্তু সে গিয়েছে এস আবার এসেছে এস, তাহলে মোট রাস্তা 2s হয়ে গেল। আর মোট সময় কত? s বাই v1 প্লাস s বাই v2। যাওয়ার সময় s বাই v1 লেগেছে, আর আসার সময় s বাই v2 লেগেছে। v1 v2 মানটা পরে বসাচ্ছি। তাহলে উপরটা 2s থাকলো, নিচেটা থেকে s কমন নিলাম, 1 বাই v1 প্লাস 1 বাই v2 থাকলো। এই এসটা কেটে গেল, তাহলে উপরে 2 থাকলো, নিচেরটাকে v1 v2 লসক করলাম, লসক করলে v2 প্লাস v1 হবে। এই v1 v2টা উপরে চলে যাবে, তাহলে 2 v1 v2 বাই v1 প্লাস v2 হবে উত্তর। এর মান বসিয়ে দাও। v1টা যাবার সময় বেগ, v2টা আসার সময় বেগ। এর মানটা বসিয়ে দেবো তো? মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। 20 আর 30, 2 ইন্টু 20 ইন্টু 30 বাই 50 হবে। 20 প্লাস 30 মানে 50, 0 0 কেটবে, 3 4 12, 4 2 8 3 24, 24 কিলোমিটার পার আওয়ার।
ঠিক আছে, বোঝা গেছে? বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এটা হলো এইটা দেখো। বলছে একটি 150 মিটার দীর্ঘ ট্রেনের বেগ 45 কিলোমিটার পার ঘন্টা। ওই ট্রেনটি 850 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে কত সময় নেবে? এটা আমাদের এইচএসও এসছে এবং আন্দাজ করছি জয়েন্টও একবার এসছে। দেড়শো মিটার দীর্ঘ ট্রেন সে 850 মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করছে, ক্রস করছে, তাহলে তার কত সময় নেবে জিজ্ঞেস করছে। ট্রেনের বেগটা বলে দিয়েছে 45 কিলোমিটার পার ঘন্টা। প্রথমে দেখতে হবে যে ট্রেনটা মোট কত রাস্তা যাচ্ছে, ঠিক আছে? সেই রাস্তাটাকে তার বেগ দিয়ে ভাগ করে দিলে আমরা সময় পেয়ে যাব, খুব সহজ জিনিস। দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলেই সময় পেয়ে যাব। কিন্তু মোট কতটা রাস্তা যেতে হবে একটা ব্রিজকে ক্রস করতে গেলে সেটাকে বার করতে হবে। এটা মনে করো ব্রিজ, ব্রিজের মধ্যে এটা চকটা মনে করো ট্রেনটা যাচ্ছে, তাহলে ব্রিজটা অতিক্রম করতে গেলে ব্রিজের টোটাল দৈর্ঘ্যটা তো অতিক্রম করতেই হবে, প্লাস ট্রেনটার যে দূরত্ব সেই দূরত্বটা অতিক্রম করতে হবে। এটা ট্রেনটা যতক্ষণ না টেলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তার তো ব্রিজ অতিক্রম করা হচ্ছে না, তাই না? প্রথমে যখন উঠলো ঠিক আছে, ওঠাটা ছেড়ে দাও, কিন্তু যখন নামতে যাবে ট্রেনটা তখন ব্রিজটা পুরোটা তো ক্রস করলোই, প্লাস ট্রেনটা তার যা দৈর্ঘ্য সেই পরিমাণ দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে ট্রেনটা যে রাস্তা অতিক্রম করবে, ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান যেটা হবে সেটা হচ্ছে 850 ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য, 850 প্লাস 150, তার মানে 1000 মিটার। এবারে 1000 মিটার যেতে তার কতক্ষণ লাগবে? ট্রেনটার বেগটা কত দিয়েছে? 45 কিলোমিটার পার ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কত দিয়ে গুণ করতে হয় মিটারকে কিলোমিটার পার ঘন্টাকে? কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? কিলোমিটার পার ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে যদি কেটে দিই, 9 দুগুণে 18, 5 9 45, তার মানে 25/2 মিটার পার সেকেন্ড। তাহলে সময় কতক্ষণ লাগবে? সময় মানে হচ্ছে s/v, দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 1000, তাহলে 1000/25/2, 2টাকে ওপরে নিয়ে চলে গেলাম, 25/2 ছিল, 2টা ওপরে চলে যাবে, 25 আর 1000 কাটলাম 40, তাহলে 40 দুগুণে 80 সেকেন্ড সময় লাগে। তোমার সি এর অপশানটা কারেক্ট। সি এর অপশানটা কারেক্ট হবে। চলো নেক্সট দেখো।
এটাকে বলতে হবে, এটাকে বলতে হবে। প্রশ্নটা ভালো করে পড়ো, দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করো। একটা কণা 5 সেকেন্ড সময়ে 10 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে, ওই কণাটির বেগ কত? আজ উত্তর খুব কম ঠিক হচ্ছে। এ 2 পাই। বেগ মানে সরণ বাই সময়, আগে সরণটা বার করো। সি, আচ্ছা সি দিল একজন, ডি বললো একজন। আগে সরণ বার করো, দিয়ে সময় দিয়ে ভাগ করো। অর্ধবৃত্তাকার রাস্তা যাচ্ছে, দশ মিটার রাস্তা, 10 মিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার রাস্তা অতিক্রম করছে। চলো দেখি কি হচ্ছে। দেখি, মনে করো একটা লোক এখানে ছিল, সে অর্ধবৃত্তাকার রাস্তা অতিক্রম করে এইখানে এলো, ব্যাসার্ধ পড়েছে 10 মিটার। তাহলে এইটা প্রাথমিক অবস্থান, এইটা শেষ অবস্থান। তাহলে তার সরণ কত হলো? ব্যাসটা প্রথম আর শেষ অবস্থান যোগ করলে যেটা হবে সেটা কত? যদি ব্যাসার্ধ 10 মিটার হয় তাহলে সরণ হবে 20 মিটার। তাহলে বেগ কত হবে? বেগ হচ্ছে সরণ বাই সময়, সময় লেগেছে 5 সেকেন্ড, তাহলে বেগ হবে 4 মিটার পার সেকেন্ড। ডি অপশানটা কারেক্ট। আমি যতক্ষণ দেখলাম একজনা শুধু ঠিক উত্তর দিই। ভালো করে দেখো, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার রাস্তা, আমাকে বলেই দিয়েছি যে অর্ধবৃত্তাকার রাস্তা অতিক্রম করেছে। তারপরে এতে ছিল, সে ঘুরে অর্ধবৃত্তাকার রাস্তা বিতে এলো। সরণ কত এলো? সেটা হচ্ছে প্রথম অবস্থান আর শেষ অবস্থানটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই তো সরণ। আমাকে ব্যাসার্ধটা 10 মিটার বলেছে, তাহলে ব্যাসটা হবে 20 মিটার, তাহলে সরণ তার 20 মিটার হয়েছে, কারণ এটা তো ব্যাস। তাহলে 20/5 মানে 4 মিটার পার সেকেন্ড। চলো নেক্সট দেখি। কোনো বস্তুর গড় বেগ ও গড় দ্রুতির অনুপাত সর্বদা চারটা অপশন দিয়েছে, কোনটা ঠিক হবে? এ সমান হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আর কি বলে। গড় বেগ আর গড় দ্রুতি দুটোকে পার্থক্য করতে হবে, যে কোনটা বেগ আর কোনটা দ্রুতি। বেগ আর দ্রুতির মধ্যে তো পার্থক্য আছেই, তাই তারা তো সমান সবসময় হবে না। সমান বা বেশি হবে। কনসেপ্ট ক্লিয়ার নেই, চলো চলো কনসেপ্ট ক্লিয়ার নেই, বুঝি আগে যে বেগ আর দ্রুতি কি জিনিস। একটু মনে হচ্ছে ল্যাগ করছে, যাই হোক। বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, আর দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আমি বেগ আর দ্রুতির অনুপাত যদি বার করি, বেগ বাই দ্রুতি যদি বার করি, তাহলে সেটা হবে সরণ বাই দূরত্ব, সরণ বাই অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, দেখো অতিক্রান্ত দূরত্ব সবসময় সরণের সমান বা তার থেকে বেশি হয়।
অতিক্রান্ত দূরত্ব, যেমন কোনো বস্তু যদি এই একটা সরল রেখায় যায় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আর সরণ সমান হবে, ঠিক আছে। কিন্তু কোনো বস্তু যদি এইখান থেকে এখানে যাওয়ার পর এখানে ঘুরে যায় তাহলে অতিক্রান্ত দূরত্বটা বেশি হয় সরণের থেকে। এটা হচ্ছে সরণ আর এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বটা বেশি হয়, তা সাধারণত অতিক্রান্ত দূরত্বটা সরণের থেকে বেশি বা সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে বেগ লেস দ্যান ইকুয়াল টু দ্রুতি, অর্থাৎ বেগ দ্রুতির সমান অথবা কম হবে, কারণ সরণের জন্য সরণটা অতিক্রান্ত দূরত্বের সমান বা কম হবে, ঠিক আছে। তাহলে বি অপশনটা আমাদের কারেক্ট। চলো নেক্সট দেখি। আমি একটা খুব ছোট জায়গার মধ্যে আটকে আছি, খুব বেশি দূরে কিন্তু অঙ্ক করি নাই, ওই গড় বেগ সরণ এই ধরনের জিনিসই করাচ্ছি। একটা কণা প্রথম 20 সেকেন্ডে 20 সেকেন্ড 3 মিটার পার সেকেন্ড বেগে, পরের 20 সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড বেগে এবং শেষের 20 সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড বেগে গেল, ওই কণাটির গড় বেগ কত? আবার গড় বেগ জানতে চাইছে। ওই মোট সরণ বাই সময়। আমি মনে হয় প্রথমে অতিক্রান্ত দূরত্ব লিখেছিলাম, কিন্তু সরণ লেখা ঠিক আছে। তাহলে মোট কতটা গেল তাকে মোট সময় দিয়ে ভাগ করব। সময়টা তো দেখতেই পাচ্ছি 60 সেকেন্ড হচ্ছে, শুধু তোমাদের দূরত্বটা বা সরণটা বার করতে হবে। মোট কতটা গেল সেইটা বার করতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। সময়টা 60 সেকেন্ড পেয়েই যাচ্ছি। উত্তর দাও, যেটা মনে হয় সি। ওকে ওকে সি। আচ্ছা সি উত্তর পেলাম, আমি সি উত্তর ধরে নিয়ে করি, কি বেরোয় দেখি। ছবি আঁকি একটা, 3টে পার্ট আছে এখানে। এইটা প্রথম, এটা 20 সেকেন্ড, এটা 20 সেকেন্ড, এটা 20 সেকেন্ড। ওকে ওকে ঠিক আছে, পড়ো। আমি জাস্ট ইয়েগুলো লিখি, ডাটাগুলো লিখি। এইখান থেকে এখানে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, এইখান থেকে এখানে গেল 4 মিটার পার সেকেন্ড বেগে, আর এইখান থেকে এখানে গেল 5 মিটার পার সেকেন্ড বেগে। দূরত্বগুলো বার করলেই হয়ে যাবে। দূরত্ব কি করে বার করে? বেগ ইন্টু সময়। তার মানে এই দূরত্বটা হবে 60 মিটার, বেগ ইন্টু সময় মানে দূরত্ব, এস গেল ভিটি। এই দূরত্বটা কত? 80 মিটার। এই দূরত্বটা 100 মিটার। তাহলে মোট দূরত্ব কত হয়ে গেল? 180 আর 60, 240 মিটার। বেগ কত হবে? মোট দূরত্ব 240 বাই মোট সময় হচ্ছে 60, 4। বেগ হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে না, পরেরটা বইয়েরই অঙ্ক, তোমাদের বইয়ে আছে। এইবার কিন্তু আসলে গড় বেগ থেকে সরে গেলাম, এটা গড় বেগের অঙ্ক নয়, এটা একটু অন্যরকম অঙ্ক। বলছে একটা বুলেট একটি কাঠের ব্লকে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর
তার বেগ অর্ধেক হয়ে গেল, বুলেটটি আর কত দূর প্রবেশ করার পর থামবে? বুলেটটি আর কত দূর প্রবেশ করার পর থামবে জানতে চাইছি। এইটা করার পর বড় জোর আরেকটা অঙ্ক হবে, দিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, বি এর অপশন কারেক্ট বলছো, 1 সেন্টিমিটার। চলো দেখা যাক অঙ্কটা কি করে করতে হবে। তো এরকম একটা কাঠের ব্লক আছে, ঠিক আছে, এখানে একটা বুলেট প্রবেশ করছে, মনে করো যাক ইউ বেগে প্রবেশ করছে। 3 সেন্টিমিটার যাওয়ার পর আমাদের বলে দিয়েছে তার বেগটা হয়ে গেল, এই যখন এইখানে এলো বুলেটটা, তখন বুলেটটার বেগ হয়ে গেল u/2। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই মন্দন আছে, সেই মন্দনটা কত জানতে বার করতে হবে প্রথমে। তা আমরা ফর্মুলা ব্যবহার করবো v² সমান u² - 2as, এই ফর্মুলাটা ব্যবহার করব। যেহেতু মন্দন আছে ওই জন্য আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করবো, -2as। ভিটা হচ্ছে ফাইনাল বেগ, u/2 তাকে স্কোয়ার করলে u²/4 হবে। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, -2 ইন্টু এটা জানি না, এসটা হচ্ছে 3। এটা 6a হলো, 6aটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 6a = u² - u²/4। 6aটা এদিকে গেল, প্লাস হয়ে গেল 6a, আর u²/4টাকে এদিকে নিয়ে এলাম, এটাকে করলে হবে 3u²/4। তাহলে a সমান যদি বার করি, এই 3 আর 6 কাটবে 2 দিয়ে, তাহলে a সমান হবে u²/8, 4 দুগুণে 8, এটা চলে আসবে u²/8। তাহলে এইটা হচ্ছে আমাদের এই বস্তুটার মন্দন, এই মন্দন নিয়ে যাচ্ছে বস্তুটা, ঠিক আছে। এবার যদি আমরা চিন্তা করি যে বুলেটটা মোট কত দূর যাবে, মনে করো এইখানে গেলে ও থেমে যাবে, বুলেটটা এইখানে গেলে ওর বেগটা 0 হয়ে যাবে। তাহলে এইখান থেকে এইখানে পর্যন্ত যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতাম, তাহলে আমাদের আগের ফর্মুলাটাই v² সমান u² - 2as যদি অ্যাপ্লাই করতাম, তাহলে ভিটা 0, মানে এইখান পর্যন্ত ভিটা 0, এখানে প্রাথমিক বেগটা হচ্ছে u, তাহলে u² - 2, এটা কত পেয়েছি u²/8, u²/8 ইন্টু s, 2 আর 8টা কাটলাম 4, ঠিক আছে। এটাকে ওদিকে নিয়ে গেলাম, এটা ওদিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে u²s/4 = u² হবে। এই স্কোয়ারটা পড়ে আছে, এই এই স্কোয়ারটা কেটে গেল, এখানে 1 থাকলো, তাহলে s = 4 হয়ে গেল। তাহলে টোটাল 4 সেন্টিমিটার যাওয়ার পর বুলেটটা থামবে, কিন্তু আমাকে টোটাল ডিস্টেন্সটা চাইনি, তো আমাকে চাইছে আর কত দূর যাওয়ার পর সেটা থামবে। তার মানে 1 সেন্টিমিটার পর যাওয়ার পর থামবে। 3 সেন্টিমিটার আসার পর তার বেগটা অর্ধেক হয়েছে, কিন্তু 4 সেন্টিমিটারে গিয়ে সে থেমে যাচ্ছে, আমাদের জিজ্ঞেস করেছে আরও কত দূর গিয়ে থামবে, তার মানে 1 সেন্টিমিটার যাওয়ার পর থামবে। ঠিক আছে, আজকে এত দূরই থাক, 10টা বেজে গেছে, আমাদের টাইম হয়ে গেছে। এরপরে এইটা করতে গেলে, পরেরটা করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তো পরের দিন আবার যেগুলো বাকি আছে বা আরও যেগুলো এক্সট্রা অঙ্ক আছে সেগুলো করানো হবে, ঠিক আছে। আজকে খুব একটা ভালো অ্যান্সার আসে নাই, একটু ভালো করে একমাত্রিক গতিটা, যে সমস্ত প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো করবে। আমি বুঝতে পারি যে চ্যাপ্টারগুলো খুব কঠিন, কারণ তোমাদের কাছে এই লেভেলটাতে এই ধরনের অঙ্ক একটু অনেকটাই কঠিন। তোমরা 9-10-এ যেরকম অঙ্ক করে এসছো বা যেরকম ফিজিক্স পড়ে এসছো, এখানে 11-এ কিন্তু সে অনেক আকাশ পাতাল তফাৎ, অনেক বেশি কঠিন। তাই বারবার বলছি যে অনেক বেশি পড়াশোনা করতে হবে, ঠিক আছে, নাম্বার তুলতে গেলে অনেক বেশি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে?
ঠিক আছে, তাহলে থাক আজকে, গুড নাইট।